জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার, তার সঙ্গে যুক্ত হচ্ছে আমরা। আপেল, ফল গণনার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর দেরি হওয়ার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? জাকসু নির্বাচনের ভোট গণনা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। একজন শিক্ষকের মৃত্যু এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তা অসুস্থ হয়ে পড়েছেন। এখনও হল সংসদের যে গণনা সেটি এখনও হয়নি। এরপরে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের বিষয়টি নিয়ে তারা গণনার মধ্যে বসবেন। হল সংসদে লোড ছিলেন 15টি পদ ছিল, আর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে 25টি পদ। এভাবেই যদি চলতে থাকে তাহলে এর পরবর্তী যে বিষয়টি নিয়ে তারা যে গণনার মধ্যে যাবেন সেখানে অন্তত 2 দিন লাগবে বলে জানানো হয়েছে। যারা এই কর্মযজ্ঞ অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যারা রয়েছেন, যে শিক্ষকরা, কিছুক্ষণ আগে একজন শিক্ষক সংবাদ সম্মেলন করেছেন, হতাশা ব্যক্ত করেছেন যে কেন শিক্ষকদেরকে এবং কর্মচারীদেরকে এভাবে হাতে গুনে, এতগুলো ব্যালট পেপার হাতে গুনে কেন সিদ্ধান্তটা নেওয়া হলো ভোট গণনার জন্য। কেননা যেখানে সিদ্ধান্ত ছিল মেশিনে ভোট গণনা হবে, এজন্য কিছুক্ষণের মধ্যেই আমি যেটি জানতে পেরেছি নির্বাচন কমিশন একটি বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ পদক্ষেপগুলো কি হবে। যেহেতু একটি ভোট গ্রহণটি শান্তিপূর্ণভাবে হয়েছে, এখন এই যে গণনার ক্ষেত্রে যে জটিলতা যদি বলা যায়, এই জটিলতাটা কিভাবে নিরসন করা যায় সেটি নিয়েই তারা বসবেন। এবং একটি চাপও রয়েছে, অর্থাৎ আমি এখন সিনেট ভবনের সামনে রয়েছি, এখানে কয়েকজন প্রার্থী যারা অংশ নিয়েছেন ভোটে তারা এখানে উপস্থিত রয়েছেন। বেশ শিক্ষার্থীরাও এখানে অবস্থান করছেন, বিভিন্ন জায়গায় ঘুরছেন, এবং সবার সাথে কয়েকজনের সঙ্গে কথা বলে আমি যেটি জানতে পারলাম যে আজকের মধ্যে যদি ফল গণনা না হয় তাহলে তারা পরবর্তী ব্যবস্থার দিকে তারা যেতে চাচ্ছেন, সেরকম হুঁশিয়ারিও দিয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। যেহেতু এখনও 8টি প্যানেলের মধ্যে 5টি প্যানেল ছাত্রদল সহ তারা এই ভোটটি বর্জন করেছেন, সেক্ষেত্রে তারাও পরিকল্পনা করছেন এই যাতে আবার নতুন করে যাতে ভোট হয় সেটি দাবি তারা তুলে রেখেছিলেন। এখন নতুন করে তাদের পরিকল্পনা তারা কি করছেন, এবং যারা চাচ্ছেন যে যেহেতু একটি ভোটটা হয়ে গেছে এখন স্বাভাবিকভাবে যাতে ফল গণনা ভোট গণনা শেষ করে যাতে ফলাফলের দিকে যায় সেটির জন্য তারা তাকিয়ে আছেন। মোট কথা হচ্ছে যে এখন যে একটা অচলাবস্থা তৈরি হয়েছে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে, সেটা যাতে দ্রুত সময় একটি স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে গণনাটি শেষ হয়ে ফলাফলের দিকে যায় সেই প্রত্যাশা করছেন সবাই। দর্শক, জাকসু নির্বাচনে ভোট গণনার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। তিনি আছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সিনেট হলে। মেজবাহ, জাকসু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা কখন শুরু হতে পারে, এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? তৌফিক, আসলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা আসলে কখন শুরু হবে এটা এখনও নিশ্চিত নয়। এখনও কারণ ভোট গণনার যে 18টি হল শেষ হয়েছে, তারপরে 3টি হলের ভোট গণনা এখনও চলছে। এর মধ্যে যেটি ঘটেছে জুমার নামাজ এবং খাওয়ার বিরতিহীনভাবেই আসলে চলছিল, কিন্তু তাদের পক্ষ থেকে দাবি করে আনুষ্ঠানিকভাবে তারা কোনো তথ্য আমাদেরকে দেয়নি যে বিরতিহীন চলছে। যদি আমি একটু ভোট গণনার যে কক্ষ আছে সেখানে চিত্রটা যদি দেখানোর চেষ্টা করি, টেবিল ছাড়া কিন্তু প্রতিটা টেবিলেই কিন্তু শিক্ষকরা বসে আছেন এখন পর্যন্ত, কিন্তু তারা বলছেন যে বিরতিহীনভাবে ভোট গণনা চলছে, কিন্তু আসলে বাস্তবতার চিত্রটা কিন্তু একটু ভিন্ন। একটু আগে কিন্তু ফজিলাতুন্নেসা হল, ওখানের এক শিক্ষক এসেছিলেন, তিনি তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে কেন ম্যানুয়াল পদ্ধতিতে গণনা যেহেতু করাই হবে তাহলে কেন সিনেট ভবনে সবগুলো কেন্দ্র থেকে কেন আনা হলো সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তিনি যেটি বলার চেষ্টা করেছেন যে যদি ম্যানুয়াল পদ্ধতি হয় তাহলে তো প্রত্যেকটি হলে যদি ভোট নির্বাচন শেষ হওয়ার পরে যদি তখন গণনা করা হতো তাহলে হয়তো সেদিনই রাত 10টা বা 12টার মধ্যে ফলাফল পেতে পারতো শিক্ষার্থীরা। কিন্তু যেহেতু সিনেট ভবনে আনা হয়েছে মেশিনের সাহায্য নির্ণয় করার জন্য, কিন্তু এখন পর্যন্ত কেন মেশিনের সাহায্য নির্ণয় করা হচ্ছে না সে প্রশ্ন তারা তুলেছেন। একই সাথে যে একজন শিক্ষক মৃত্যুবরণ করেছেন, মৃত্যুর এই খবরের পর কেন এখনো পর্যন্ত এই একটা শোকাবহ পরিস্থিতির মধ্য দিয়ে এখন এই ম্যানুয়াল পদ্ধতিতে কেন চালু করা হচ্ছে, দ্রুত মেশিনের মাধ্যমে চালু করার দাবি জানিয়েছেন। এখন পর্যন্ত যদি সবশেষ অবস্থা বলার চেষ্টা করি,
কেন্দ্রীয় যে সংসদের নির্বাচনের যে ফলাফল বা ভোট গণনার কাজ সেটি কখন শুরু হবে এখনও নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। একই সাথে আরেকটু বলে রাখি, ঠিক এখানে কিন্তু শিক্ষকরা এসে খুব জেরে একটি সংখ্যক শিক্ষক বের হয়ে গেছেন, বাহিরেও কিন্তু প্রার্থীরা এবং সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং তারাও কিন্তু তাদের ক্ষোভের জায়গাগুলো বলছেন যে এখন পর্যন্ত কেন এটা প্রশাসনের যে তামাশা করছে তারা সেই অভিযোগ তুলছেন এবং দ্রুত কিভাবে এই পদ্ধতিতে ম্যানুয়াল পদ্ধতি কিংবা মেশিনের পদ্ধতিতে দ্রুত কিভাবে এই ভোট গণনা শেষ করে দ্রুত ফলাফল দেওয়া যায় এবং ভোটে যে কারচুপি হয় নাই সেই বলছেন যে ভোটে কখনো ছোটোখাটো অনিয়ম যেগুলো হয়েছে কোনো অনিয়মের এই ব্যত্যয় ঘটিয়ে এবং নির্বাচন কমিশন যে ব্যর্থতার পরিচয় দিয়েছে যার মাধ্যমে কিন্তু দ্রুত ভোট গণনা শেষে যেন দ্রুত ফলাফল প্রকাশ করে এটি তারা দাবি জানিয়েছেন। এই ছিল সবশেষ। তৌফিক।